ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন। সারা দেশের মেয়ে সিলেট 1 আসনে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের নেতা আমাদেরকে বলে দিয়েছেন আগামী 12 ফেব্রুয়ারি ফজরের নামাজ পড়েই যেন আমরা সেন্টারের সামনে চলে আসি। আপনারা সবাই প্রস্তুত তো ইনশাআল্লাহ? প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এবারের নির্বাচনে নতুন একটি মুখ আমাদের আপনাদের সামনে চলে এসেছে, যারা আমাদের সাথে বিগত দিনে জোট সরকারে ছিল। তারা একটি কথা বলে যে সব দেখেছি বারবার, দাঁড়িপাল্লা এইবার। এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। তারা গত জোট সরকারের আমলে ক্ষমতায় ছিল আমাদের সাথে। বিএনপি যতদিন ক্ষমতায় ছিল, জামাতে ঠিক ততদিন ক্ষমতায় ছিল। সুতরাং মিথ্যা কথা বলা কবিরার না। তারা আজকে বলে সৎ লোকের শাসন চাই। আরে ভাই, জামাত যারা করে তারা কি সৎ লোক আর বাকি সবাই কি অসৎ? সেটার প্রমাণ হয় তার চরিত্রের মাধ্যমে। আমরা জানি সিলেট শহরে যত চেকের মামলা আছে অধিকাংশই জামাতের নেতাদের বিরুদ্ধে। আজকে তারা মানুষের টাকা আত্মসাৎ করে এসে বলে তারা সৎ। প্রিয় উপস্থিতি, আমরা যারা আগামী 12 তারিখ ধানের শীষের জয়কে নিশ্চিত করতে হলে প্রত্যেকে আমরা যারা পুরুষের পিছনে সময় ব্যয় করতেছি ঠিক তেমনি নারীদেরকেও গুরুত্ব দিতে হবে। সবাই যেন আমরা নারীদের কাজ করানোর জন্য সকাল সকাল তাদেরকে নিয়ে সেন্টারে চলে আসি এবং আমরা যেন সেন্টার পাহারা দিয়ে রিটার্ন নিয়ে যেন সবাই বাড়িতে ফিরি, এই উদারতা আহ্বান জানিয়ে এবং আজকে যারা এই মিছিলে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীকালকের গণমিছিলের আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। 2টার সময় সবাই আমরা একসাথে রূপালী ব্যাংকের সামনে আমরা একত্রিত হব। সবাই যেন আমরা রূপালী ব্যাংকের নিচে চলে আসি 2টার ভিতরে। আমরা আগামী কালকের গণমিছিলের জন্য সফল করে তুলি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি এবং আজকে সবাই আমাকে পরিচয় পেয়েছি। আসসালামু আলাইকুম। আমি জানাই আজকে এই 8 তারিখ আমাদের ধানের শীষের সমর্থনে মেদিনীপুর বাজারে যে গণমিছিল হয়েছে, আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমরা সবাই যুবদলের কর্মীবৃন্দ 12 তারিখ সকালে 7:30টার ভিতরে আমরা সেন্টারে উপস্থিত থেকে প্রতিটি পাড়া এবং প্রতিটি ঘর থেকে তুলে এনে আমরা সুস্থ নির্বাচনের লক্ষ্যে কাজ করবো এই আশা ব্যক্ত করে আমি পরিচয় করে হচ্ছে জেলা